অনেক সময় দামি জিনিসেরও দাম থাকে না যদি সেটা সঠিক মানুষের হাতে না পড়ে, আবার সঠিক কাজে ব্যবহার না করা যায়। আমাদের একটা বডিতে রয়েছে সনির জি মাস্টার 35mm 1.4 লেন্স, আবার আরেকটা বডিতে রয়েছে সনির জি সিরিজে 24-50mm জি সিরিজের একটা লেন্স। এটারও দাম বেশ ভালোই বলা যায়, 1.20 দিয়ে কিনছিলাম আমি। তো আমাদের কাজের প্রয়োজনে আরেকটু বেশি জুম করা যায় এরকম লেন্স দরকার হচ্ছিল। এখন আমার দুইটা সনির বডি, দুইটাতেই আমি সনির লেন্স ব্যবহার করে অভ্যস্ত, তবে এই প্রথম আর পারলাম না ভাই। কারণ একটা ড্রিম লেন্স আমারও রয়েছে সনির 24-70mm f2.8-এর, যেটার দাম 2 লাখ টাকা। তবে ট্যামরন কাজ করে ফেলেছে, যে কারণে এই প্রথম সনির বডিতে আমি ট্যামরনের লেন্স নিতে বাধ্য হয়েছি। ট্যামরনের 28-75mm এর একটা লেন্স, যেটা সনির ওই লেন্সের 1/3 দামে কিনতে পাওয়া যাচ্ছে, বাট কোয়ালিটিতে 19-20। চলেন আপনাদেরকে একটু খুলে দেখায় যে ট্যামরন কি বানিয়ে ফেললো, যে কারণে আমিও বাধ্য হলাম ট্যামরনের এই লেন্সটা নিতে। তো বক্স এর আগে আনবক্সিং করেছে আমাদের পোলাপান, আমি আপনাদেরকে জাস্ট খুলে দেখাচ্ছি যে ভিতরে কী কী থাকছে। লেন্স হুডটা পাচ্ছি, এরপরে বেশ ভালোভাবে প্যাকেজিং করা আছে, বেশ প্রেশার দিয়ে লেন্সটা আনবক্স করলাম। যাই হোক, ভিতরে আর তেমন কিছু নাই। এই লেন্সটা নেওয়ার আরেকটা মেইন কারণ হলো লাইট ওয়েট অ্যান্ড কম্প্যাক্ট সাইজ। সনির যে লেন্সটা রয়েছে ওইটার থেকেও এর ওয়েটটা কিছুটা কম। লেন্সটা বেশ ভালো কোয়ালিটির, আমি বডিতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই লেন্সটা আমি সেল করে দিব ভাবছি, কারণ এইটাও যে দামে আমি কিনেছি, তো এখন যদি আমি এই লেন্সটা সেল করে দেই আমার পকেটে আরও টাকা ঢুকবে। কারণ ট্যামরনের এই লেন্সটা 80,000 টাকার আশেপাশে প্রাইস, আর এটা 1.20 দিয়ে আমি কিনেছিলাম। এটা যদি সেল করি দেখা যাচ্ছে আমার পকেটে আরও 20,000 টাকা ঢোকার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত। যাই হোক, কপালে কী আছে দেখা যাক। ট্যামরনের লেন্সটা আমরা FX3-তে লাগাচ্ছি। এটা দিয়ে 75mm জুম করা যাবে, যে কারণে প্রোডাক্ট শট বলেন বা বিরলের ক্ষেত্রে আরও ক্লোজ আপ শট নিতে পারবো আমরা। এই যে লেন্স চালু হয়ে গেল। এটার অটোফোকাস কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। কেমন হলো আমার ডিসিশনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক করলাম কিনা।